আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হাবিব, আজ আপনার জন্য আমি দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার মানে আমাদের দিন এটি এমন দিন যে দিনে অন্য কোন ধর্ম থেকে, অন্য কোন গোষ্ঠী থেকে, অন্য কোন জাতি থেকে তোরা দান নিতে হবে। এটা তো পরিপূর্ণ ধর্ম। এই ধর্মে অপূর্ণ বলতে কিছু তো হচ্ছে একটি একদম সুস্পষ্ট বিধান, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে দিয়েছেন আমার রাসূলের উপরে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছে। সে আয়াতে কারীমায় আল্লাহ বলে যে হাবিব, আমি আপনার জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের পরিপূর্ণ মানে এটা আমাদের লাভ না ক্ষতি? বলেন না, লাভ না ক্ষতি? আচ্ছা বলেন, আমার নবীজি দুনিয়াতে এসেছিলেন, আবার দুনিয়াতে হায়াতে জিন্দেগি পার করে আবার রওজায়ে আতহারে শুয়ে গেলেন। বলেন আমার নবীর আগমনটা কি কারণ, কেন এসেছে? আমার নবী এসেছে মানুষকে কল্যাণের দাওয়াত দিতে। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে কল্যাণের পথে মানুষকে ডাকা। সুবহানাল্লাহ বলেন না? কল্যাণের পথে মানুষকে ডাকা। আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছে। আমার আল্লাহ বলে, হাবিব আপনি মানুষকে কল্যাণের পথে ডাকেন, দ্বীন ইসলামের প্রতি ডাকেন। আর আল্লাহর নবী এমন কল্যাণের পথে মানুষকে ডেকেছে যে কল্যাণের পথে মানুষ ধীরে ধীরে আজ ইসলাম এত প্রসারিত হয়েছে। আজ সারা বিশ্বব্যাপী আল্লাহর কায়নাতে ইসলাম ধর্ম যত আছে আর সমস্ত ধর্ম সবকিছু মিলেও ইসলামের 5 ভাগও নাই। বলেন না, 5 ভাগও। আল্লাহ তাআলা এই দ্বীনকে এভাবে কবুল করেছেন। বলেন, এই দ্বীনটাকে যেহেতু আল্লাহ কবুল করেছে, তো আল্লাহ কবুল করার সাথে সাথে নবীও প্রেরণ করেছে। আর নবীদের দাওয়াতের নিয়ামত, দাওয়াতের কাজ দিয়েছেন মানুষদেরকে ইসলামের পথে, কল্যাণের পথে ডাকা। তবে গালিগালাজ করে না, কারো সমালোচনা করে না, তাদেরকে ইসলামের মূল আদর্শ দেখিয়ে তাদেরকে দ্বীনের পথে আনতে হবে। ঠিক না বেটি? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে উত্তম মানুষ কে আছে? দাআ ইলাল্লাহ, যে আল্লাহর প্রতি মানুষকে ডাকে, নামাজের প্রতি মানুষকে ডাকে, ইসলামের প্রতি মানুষকে ডাকে। আমার আল্লাহ প্রশ্ন করছে যে তার চেয়ে উত্তম মানুষ আর কে, যে দ্বীনের পথে মানুষকে ডাকে। এখানে কয়েকটি কথা হতে পারে। দ্বীনের পথে আপনি ডাকেন, এটি একটি। আবার কেউ দ্বীনের পথে ডাকেন, তার ডাকে আপনিও সাড়া দিয়ে সেটাকে সহযোগিতা করলেন, দ্বীনের পথে ডাকার জন্য আপনি সহযোগিতা করলেন, এতো আপনি সওয়াব পাবেন কি পাবেন না? মানে একজন আলেম দ্বীনের পথে ডাকছে, আপনি তিনার কাজে সহায়তা করেছেন। একটি অনুষ্ঠান হচ্ছে, দ্বীনের কাজ হচ্ছে, সেখানে আপনি সহযোগিতা করলেন, এটি একটি দ্বীনের সওয়াবের বাগী আপনি হয়ে গেলেন। তো আল্লাহ তাআলা কালামে মাজিদের অপর আয়াত বলে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, কতই না সুন্দর হতো তোমাদের ভেতর থেকে একটি দল বের হয়ে যারা দ্বীনের জ্ঞান অর্জন করত আর মানুষের কাছে এগুলো ছড়িয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের পথে ডাকা আল্লাহ তাআলার মানে কত পছন্দ। আল্লাহ তাআলা বলছে, তোমাদের ভেতর থেকে প্রত্যেক দল থেকে একটি দল বের হতো আর যারা দ্বীনের জ্ঞান অর্জন করত, ফিরে এসে নিজের সম্প্রদায়কে সেই দ্বীন সম্পর্কে বলতো। এখান থেকে একটা মাসালা নেওয়া যায়, যতক্ষণ একজন মানুষ পরিপূর্ণ দ্বীন সম্পর্কে জানবে না, ততক্ষণ আরেকজনকে বলবে না। কথা বুঝতে পেরেছে? এখান থেকে অনেক কথা আমাদের আসবে যে অপরিপক্ক কোনো কাজ, অপরিপক্ক কোনো দাওয়াত, মনে করেন 7 দিনের একটা জায়গায় আপনি গেলেন,
এখানে কিছু শিখলেন, 7 দিনের পর থেকে যদি আপনি নিজেকে মৌলবী দাবি করেন, আলেম দাবি করেন, ঘটনাটা কি হইল? 27 বছর 30 বছর পড়ালেখা করে একজন আলেম কথা বলছে, আপনি 7 দিনের একটা মজলিসে গিয়ে আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন, এটা কি দ্বীনের দাওয়াতে পরিপূর্ণ দাওয়াত হবে? কারণ আপনি নিজেই তো এখনো পরিপূর্ণ জানলেন না। পরিপূর্ণ, কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জানার একটা সুযোগ আছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমানদের ফরজ হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দ্বীনের জ্ঞান অর্জন করা। আর যে মাত্র আপনি বুঝতেছেন দ্বীনের জ্ঞানটা পরিপূর্ণতার পথে, তখন আপনি আরেকজন মানুষকে দ্বীনের দাওয়াত দেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই 2-5 দিন কোন মজলিসে গিয়ে অথবা 40 দিন মজলিসে গিয়ে আরেকজনকে বলা, এটা আমার মনে হয়, এটি আমার ব্যক্তিগত মতামত, এটি পরিপূর্ণভাবে দ্বীনের ডাকা হয় না। বরং আপনি নিজেকে পরিপূর্ণ করে মানুষকে দ্বীনের দাওয়াত দেবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখব, আল্লাহর নবী আসার আগে লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে আসছে কিনা? কথা বলেন। সমস্ত নবী রাসূলদের কাজ কি ছিল? দাওয়াত। আচ্ছা, আদম আলাইহিস সালাম আসার আগে এই দুনিয়াতে কি ইসলাম ধর্ম ছিল? মুসলমান ছিল। আদম নবী আসার কারণে আদম জাতির সূচনা লগ্ন, আদম এবং হাওয়ার মিলনের মাধ্যমে এই দেশে মানব জাতির সৃষ্টি। আর মানব জাতির পর থেকে আস্তে আস্তে দ্বীনের পথে, কল্যাণের পথে আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করলেন। এরপরে সমাপনীতে আল্লাহ আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, রহমতে দু জাহান হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন সবকিছুর মোদা মারার জন্য। সেটা একটা কথা আছে, গিট যদি না মারে, একটা বস্তার মধ্যে সার ঢুকাইলে আপনি বস্তার মুখটা যদি দেখে না দেন, বলেছে ভাই এতে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট হবে না? একটা বস্তাতে আপনি চাল ঢুকালেন, চাল বস্তার মুখটা যদি আপনি বেঁধে না দেন, তাহলে যে কোনো মুহূর্তে চালগুলা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের নবীকে আল্লাহ সবকিছুর মূলে প্রেরণ করেছে এবং আমার নবীও দ্বীনের তালিম দিয়েছে। বলে আমার নবী রবিউল আউয়াল সম্পর্কে আপনার অনেক কিছু জানলেন। আজকে আপনাদেরকে কিছু সাম্প্রতিক কথা বলবো, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা গ্রহণ করতে পারি। যেমন আমাদের সবার একটা প্রশ্ন, মিলাদুন নবী যদি 12 তারিখ হয়, তাহলে এই দিন তো রাসূল পাকের ইন্তেকাল। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 12 রবিউল আউয়াল নবীর আগমন, আবার 12 রবিউল আউয়াল নবীর দুনিয়া থেকে পর্দা। 12 ছিল পর্দা করার, 12 ছিল সোমবার, আগমনের 12 ছিল সোমবার। বলেন না, 12 ছিল সোমবার। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার সময়টা আপনি কিভাবে নেবেন? তো চলে যাওয়ার সময়টা আমরা এভাবে নিচ্ছি, রাসূল দুনিয়াতে মানুষকে কল্যাণে দাওয়াত দেওয়ার জন্য এসেছে, আল্লাহর কায়নাতকে দ্বীন ইসলাম দেওয়ার জন্য এসেছে। এবং এই দ্বীন ইসলামকে ওই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যখন পরিপূর্ণ হয়েছে আল্লাহ আমার নবীর কাছে মেসেজ পাঠালেন। সুবহানাল্লাহ। ঘরের দরজায় করাঘাত করা হলো, মা ফাতেমা গেলেন ঘরের দরজায়। মা ফাতেমা বলেন, এখন করে আসা যাবে না, আমার নবী অসুস্থ, এখন আপনি চলে যান। আমার নবী জিজ্ঞেস করলেন, এ ফাতেমা, আমার বাড়ির দরজায় কে করাঘাত করেছে? বলে, এই মানুষটাকে আমি জীবনে কখনো দেখি না, এটা একটা নতুন মানুষ। আল্লাহ নবী বুঝে গেলেন এটি দুনিয়ার কোনো মানুষ নয়। আল্লাহ নবীর না ফেরেশতা, না সাহাবী,
আল্লাহর নবী বুঝে গেলেন আজরাইল নবীর কদমে চলে এসেছে। কিন্তু আমার ভাইয়েরা, আমাদের কাছে যান কবজ করার জন্য গড়ে চলে যায়, করাঘাত করে না, আমাদের কাছে আজরাইল আসলে আমরা গাড়িতে থাকি, আমরা দোকানে থাকি, আমরা বাড়িতে থাকি, কিছু চাই না। যেখানে জান কবজের হুকুম সেখানে আজরাইল জান কবজ করে নিয়ে যায়। কিন্তু আমার নবীর কদমে মা ফাতেমার কাছে অনুমতি চাইলেন, ফাতেমারে আমার যদি অনুমতি দাও আমি নবীর সাথে কয়েকটা কথা বলবো। আল্লাহ নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, আজ তো ইসলাম পরিপূর্ণ হয়েছে, বিদায় হজের ভাষণ শেষ, আমি রাসূল তোমাদেরকে যা দেওয়ার, যা বলার, যা ওসিয়ত করার সবাইকে তা বলে দিয়েছি। ফাতেমা রে, আমি রাসূল যাবার পরে বেশি কেঁদো না, আমি নবী দেখছি তুমি আমার বিরহ সহ্য করতে পারবে না। এই জন্য কিতাবে লেখে হযরতে মা ফাতেমা 6 মাস পর্যন্ত 1 সেকেন্ডের জন্য হাসে না। মা ফাতেমা এত বেশি ক্রন্দন করেছে, 6 মাস পরে আল্লাহ নবী আমার নবীর সাথে দিদারের টিকিট দিয়েছেন। সেদিন একটু করে ফাতেমার চেহারা উজ্জ্বল হয়েছে, আজ তো রহমাতাল লিল আলামিন নবীর দেখা হবে। আমার ভাইরা, তো বলছিলাম নবীর এই দুনিয়াবি জিন্দগিটা সব সময় মানুষকে দ্বীনের তালিম দিয়েছেন, ঠিক কিনা? নবী যাবার সময়ও উম্মতকে দ্বীনের তালিম দিয়েছে। আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদেরকে দুটি জিনিস রেখে যাচ্ছি। নাম্বার 1 হচ্ছে আল্লাহর কালাম, কালামে মাজিদ, কোরআনুল কারীম যদি তুমি আঁকড়ায়া ধরো, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখো, কোরআনের মজলিসে যদি তুমি থাকো, কোরআন ওয়ালাদের সাথে যদি তুমি থাকো, কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের সাথে যদি সম্পর্ক রাখো, আমার রাসূল বলে লান তাদিল্লু, কখনো তুমি পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার, আরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন ওয়ালাদের সাথে, কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকে, আমার নবী বলে লান তাদিল্লু, কখনো দুঃখের মধ্যে পড়বে, পথভ্রষ্ট হবে না। সেজন্য আমার ভাইয়েরা, ধোঁকা থেকে বাঁচতে হলে আল্লাহ নবীর এই কথাগুলো আমাদের মনে রাখা দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরে নাবিয়িনা Allahumma salli ala sayyidina Muhammadin nabiyina সকল নবীর সেরা নবী প্যারা নবী মুস্তাফা হরে শরণের চেয়ে দামি রিবায় মদিনার দোলিখানা আল্লাহ মাশাআল্লাহ সাল্লে জোরে নাম রে নবীনা তুমি জীবন তুমি মরণ আধার ভুবন তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ভুবন তুমি আপন তুমি মোদের প্রাণে তরি তুমি
निदान वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यिदना वाला दीनेर पथे डाका कोन पथे समस्त नबी रासूल এসেছেন দীনের পথে মানুষকে ডাকার জন্য আর আল্লাহ প্রশ্ন করছেন ওমান আহসানু তার চেয়ে উত্তম কে আছে যিনি আল্লাহর পথে কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান একটু জোরে বলো সুবহানাল্লাহ যিনি মানুষকে দ্বীনের পথে ডাকে এবং ভালো কাজ করে তার চেয়ে উত্তম কে আছে তার মানে তিনিই উত্তম যিনি দ্বীনের পথে মানুষকে ডাকেন নবীরা যেমন দ্বীনের পথে মানুষকে ডাকার জন্য এসেছেন নবীর পরে সাহাবায়ে কেরামকে দ্বীনের পথে ডাকার জন্য আমার নবী ওসিয়ত করে গেছেন সুবহানাল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে পর্দা করবেন বলেন নবী জানে কি জানে না জানে আরো জোরে বলেন জানে আরে নবীর গোলাম আদনা গোলাম কত আল্লাহর ওলিরা এরকম লিখে গেছে আমি অমুক তারিখ মারা যাব ঠিক ওই তারিখ মারা গেছে আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ শুধু তিনি কখন মারা যাবেন তা নয় উনার মুরিদানের কেমন হবে কি অবস্থা হবে এটিও আল্লাহর বহু বুজুর্গ আল্লাহর ওলিরা তাকদীর দেখেন একটু জোরে বলো সুবহানাল্লাহ এক আল্লাহর ওলি হলো না ফটিকছড়ি এক আল্লাহর ওলির মুরিদান জিজ্ঞেস করলেন হুজুর আমি বাড়িতে যেতে চাই তুমি বাড়িতে যেও না তুমি আমার এখানে খেদমত করো কি করো খেদমত করো তো উনি বললেন হুজুর ঈদে কুরবানের সবাই মানুষে বাড়িতে যায় আপনি আপনার দরবার আমারে রাখি দিলেন তো পরের দিন দেখা যাচ্ছে যে গাড়িতে তিনি যেতেন সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সবাই মারা গেছে কিন্তু আল্লাহর মকবুল বান্দারা তাকদীর দেখেছে বাড়া তুই কি মরতি আল্লাহ তো তোকে বাঁচাবে তুমি এখানে খেদমত করো পরে দেখা যাইতেছে ঘটনা অসুবিধা এরকম বহু ঘটনা আমরা দেখেছি বলেন আল্লাহর ওলিরাও এই দেশে দিন কায়েমের জন্য এসেছেন নাকি ব্যক্তিগত কাজে এসেছেন না শাহজালাল বাবা যদি ব্যক্তিগত কাজে আসেন বিয়ে কেন করেন বিয়ে শাদী করেন শাহজালাল মুজাররদ ইয়ামানি বিয়ে শাদী করেন বউ বুলা নাই শাহজালাল ইয়ামানি বলে বিয়ে করলে তো সব স্ত্রীকে সময় দিতে হবে পরিবারকে সময় দিতে হবে এদের জন্য খানা পিনার ব্যবস্থা করতে হবে এই করতে হবে ওই করতে হবে এখান থেকে দ্বীনের পথে অনেক কাজ আমার কমে যাবে এটা আরেকটা এটা হচ্ছে মুজাররদি যারা আছে মুজাররদ মানে ওলিদের ভিতরে কয়েক কাতার আছে কিছু আল্লাহর ওলি দুনিয়াও করেছেন দ্বীনের দাওয়াতও দিয়েছেন আবার কিছু ওলি আছে একদম দ্বীন মানে পরিবার পরিজন কিছুই করেন নাই শুধু দ্বীনের কাজ করে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা প্রশ্ন যে হযরত শাহজালাল ইয়ামানি দ্বীনের কাজ আমরা তো নিজের বাড়ি ঘরে বসে করতেছি ওনারা নিজের বাড়ি ঘর ছেড়ে ইয়ামান থেকে বাংলাদেশে এসেছেন সুবহানাল্লাহ এখনো বাংলাদেশে আছে নাকি গেছে আছে বলেন না আছে না গেছে এরকম দ্বীনের কাজ করার জন্য আসছে এভাবে দিন কায়েমের জন্য সমস্ত নবী রাসূল এসেছিলেন সমস্ত আল্লাহর আউলিয়া কেরাম এসেছেন কোন দিন যে দিন নবীদের কথা সাহাবায়ে কেরামের কথা তাবিঈন তবে তাবিঈন আইমে মুস্তাহিনদের কথা যে দ্বীনের মধ্যে আছে সেটাই হচ্ছে পরিপূর্ণ দ্বীন আপনারা কি আমার কথা বুঝতেছেন আর ওই দিন দিন নয় যে দিনে শুধু আল্লাহকে মানা হয় নবীকে মানা হয় না আউলিয়াকে মানা হয় না সাহাবায়ে কেরামকে মানা হয় না তাবিঈন তবে তাবিঈনকে মানানো হয় না ওসব দিন কখনো দিন হতে পারে না দিন এটা এমন একটা ইসলাম এমন একটি ধর্ম এমন একটি কাটিসি যেখানে আল্লাহর ভালোবাসা
নবীর মহব্বত, সাহাবায়ে কেরামের প্রেম, কুল আউলিয়ায়ে কেরামের ভালোবাসা যেখানে আছে এটি হচ্ছে পরিপূর্ণ দিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে যাওয়ার সময় সৈয়দনা সিদ্দিক আকবরকে ইশারা করলেন। নবী খুব অসুস্থ, এই অবস্থায় নবী বললেন হযরতে বেলাল আযান দিবে, হযরতে সিদ্দিক আকবর নামাজের ইমামতি করবে। গোটা দুনিয়াতুল ফাত রাহমাতাল লিল আলামিন নবী কাছে সৈয়দনা সিদ্দিক আকবর নাকি নামাজের ইমামতি করবে, এটা কেমন কথা? গোটা দুনিয়াতুল ফাত বলে এটা কেমন কথা? এখানে কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। আমার নবী অসুস্থ, নবীর বাড়ি যেটা মসজিদ নববীও সেটা, মা আয়েশা সিদ্দিকার ঘর আর মসজিদ নববী এটা একই। সেজন্য আমার নবী পর্দা ফেলে দিতেন। নামাজের টাইম যখন হলো আমার নবী জিজ্ঞেস করলেন তিনবার আযান দিয়েছে কিনা। ইয়া রাসূলুল্লাহ আযান কে দিবে? আমার রাসূল বলে আযান দিবে হযরতে বেলাল। বেলালের কণ্ঠের মধ্যে যে একটা শক্তি আছে এটা আমার নবী দেখেছেন। আমার নবীর দোয়ার বদৌলতে যে বেলালের আযান আসমান ফাড়ি ৭ আসমানের উপরে পর্যন্ত যায়। সুবহানাল্লাহ বলেন। সে বেলাল আযান দিলেন, হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর যাই নামাজে দাঁড়ালেন। মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি অন্য কোন সাহাবী পান না, আমার বাবাকে কেন দিলেন? আমার বাবা তো দুর্বল মানুষ, উনি ভয় পাবে। এত বড় জিম্মাদার, ওরা দুনিয়ার জিম্মাদার আপনি আমার বাবাকে দিলেন, আমার বাবা পারবে, আপনি আরেকজন সাহাবীকে দেন না। আমার রাসূল বলে আয়েশা বুঝবা না আমি রাসূলের বলে খেলাফতের জিম্মাদারি এই জায়নামাজের মাধ্যমে ইমামতির মাধ্যমে আমি সৈয়দনা সিদ্দিক আকবরকে দিয়ে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন চলে যাবে এই বায়াত ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আউলিয়া কেরামের হাতে বায়াত হওয়া, খেলাফতে অধিষ্ঠিত হওয়া। আমার রাসূল বলে আমার উম্মত বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। সাহাবী তো সব সমান, সিদ্দিক আকবর আছে, ফারুক আজম আছে, উসমানে জুন্নুরান আছে, মাওলা আলী শেরকুদ আছে, কোনটাকে বাদ দেওয়ার মতো যার যার অবস্থানে তিনি সেরা। কিন্তু উম্মত খলিফা নির্বাচন করতে গিয়ে বড় কষ্টের মধ্যে পড়ে যাবে। এজন্য আমার রাসূল যেই নামাজে ইমামতির জন্য সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে দাঁড় করে দিলেন। নামাজ যখন শুরু হয়েছে আমার নবী হুজরা থেকে পর্দা তুলে নবী যখন আসতে যাচ্ছে, কারণ আপনি নামাজে আসেন, নবী দিক দিয়ে আসতেছে, নামাজ ভাঙ্গি নবীকে নামাজে বসানো এটাই হচ্ছে নামাজের একটা কানুন নবীর যুগে। সুবহানাল্লাহ বলো। আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে, আপনার মা যদি আপনাকে নফল নামাজে ডাকে তো নফল নামাজ ভাঙ্গি মায়ের ডাকে সাড়া দিতে বলেছে। হযরত জুরাইজের ঘটনা আপনারা জানেন না? জুরাইজ বড় নেককার বান্দা ছিল, নফল নামাজ ছিল, মায়ের ডাকে সাড়া দেয় নাই। মার কলিজায় বদদোয়া, মায়ের কলিজায় আঘাত লেগেছে। মা বলেছে আমার ছেলেটাকে আল্লাহ বেইজ্জতি করা, বরং বেইজ্জতি হয়ে গেছে। তো মায়ের ডাকে যদি নফল নামাজ ভেঙে মায়ের ডাকে সাড়া দিতে হয়, বলেন এই তামাম কায়নাত হতো না যদি নবী রাহমাতাল লিল না হতো, রাহমাতাল লিল আলামিন নবী না হতো। তো সৈয়দনা সিদ্দিক আকবর নামাজ থেকে হস্তে হস্তে নিচের দিকে নামতেছে। আমার রাসূল ইশারায় বলছে খবরদার, এই নামাজ এটা তোমাকে পড়ার অনুমতি দিয়েছে, নামতে হবে না। আজ থেকে তুমি সিদ্দিক আকবরের ইমামতিতেই নামাজ চলবে। সেদিন থেকে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যে নামাজ পড়িয়েছেন, আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছে,
আর পর্দা করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে আমাদের খলিফা হবে সৈয়দুনা সিদ্দিকে আকবর। বলে না সৈয়দুনা সিদ্দিকে আকবর। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ভাইরা অতিরিক্ত বাড়াবাড়ি করে কথা বলে হযরত আলীকে মহব্বত করতে গিয়ে, এটা হচ্ছে শিয়াদের আলামত, শিয়াদের একটা আপত্তি, মানে সৈয়দুনা সিদ্দিক আকবর নাকি জোর করে খেলা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন। তো নবীকে কি কোনো গুস্ত দিছে নাকি যায় নামাজে দেওয়ার জন্য? এটা ভুল কথা। আপনি হযরত আলীকে মহব্বত করতে পারেন, কিন্তু রাসূলের সাহাবীর শানে গুস্তাকি করে এই মহব্বতের দরকার নাই। হযরত আলীকে আলীর জায়গায় রাখেন, তিনি আওলাদ রাসূলের অন্যতম, তিনার মর্তবা এটা আলাদা, তিনাকে এখানে আনার দরকার নেই। এটা তো হযরতে সৈয়দনা সিদ্দিক আকবরের শান। সুবহানাল্লাহ। হযরত আলীর এমন শান আছে যেগুলা এগুলার পর্যায় হবে না, তো আমি এটা নিয়ে কেন কোনটা শেষ করব? যে আলীর দিকে দেখা ইবাদত, আর নজরু আলিয়া ইবাদা, আলীর চেহারার দিকে দেখলে গুনাহ মাফ হয়ে যাবে। হযরতে আমরা নামাজ পড়লে গুনাহ মাফ হয়, হযরতে আলীর চেহারা দেখলে গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে কবুল করো। সব কথার মূল কথা, আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন দ্বীনের পথে কথা বলতে। কিসের পথে? আরো দ্বীনের পথে কথা বলতে, দ্বীন ইসলামের দাওয়াত দিতে। আর আমার রাসূলও দুনিয়াতে এসেছেন সেই দ্বীনের দাওয়াত দিতে। সমস্ত নবীরা এসেছে দ্বীনের দাওয়াত দিতে, কথা বলেন ঠিক কিনা? আর সেই দ্বীন কায়েমের জন্য দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফ কি মানে দুনিয়া থেকে পর্দা করেছেন 12ই রবিউল আউয়ালের 12 তারিখ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আমার নবীজির ইন্তেকাল হয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফ দুনিয়া থেকে পর্দা করা যেই জায়গায় পর্দা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের বড় দয়া, আমার নবীর রওজা সেই জায়গায়। অর্থাৎ আমার নবীর হুজরা যেটা ছিল, হুজরাতে আমার নবীর কি হয়েছে? রওজা হয়েছে। এটি আমার নবীর রওজা। এটি হচ্ছে অন্যান্য নবীদের তুলনায় ভিন্ন। অন্য নবীরা ইন্তেকাল করেছেন এক জায়গায়, ওনাদের দাফন হয়েছে আরেক জায়গায়, কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন। নবী যেখানে ইন্তেকাল হয়েছে সেখানে আমার নবীকে মদফুন কি মানে দাফন করা হয়েছে, আমার নবীর রওজা সেখানে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা করেছে, আমার নবীর কপালে সৈয়দনা সিদ্দিক আকবর কপালে এসে চুম্বন করেছে। সুবহানাল্লাহ বলেন। তো সেই হিসেবে আমরা বলতে পারি চুম্বন করা এটাকে একদম কট্টরপন্থী অবলম্বন করা, সুমা দেওয়া যাবে না, এটা বেদাত, এটা নাজায়েজ, এই ধরনের কথা মেহরবানি করে বলবেন না। যেহেতু সৈয়দনা সিদ্দিক আকবর আমার রাসূলের কপালে চুমা দিয়েছেন, তো সৈয়দনা সিদ্দিক আকবর যদি দিতে পারে, আমি দিলে বেদাত কেন হবে? এটা তো স্পষ্ট হাদিস। রাসূল দুনিয়া থেকে পর্দা করার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে সৈয়দনা সিদ্দিক আকবর চুম্বন করেছেন। এজন্য উস্তাদের হাতে, বাবার কপালে, মায়ের কপালে, বাবার পায়ে, মায়ের পায়ে চুম্বন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল ইসলাম যেদিন দুনিয়া থেকে পর্দা করছেন, সাহাবায়ে কেরাম বলে গোড়া দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছে এরকম অন্ধকার আমরা আর কখনো দেখি নাই, এরকম দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। কি মানে? দুনিয়া কেঁদেছেন, দুনিয়া কেঁদেছেন। দুনিয়া বলছে হায় হায়, আজকে তো রাহমাতাল লিল আলামিন নবী পর্দা হবে। বলে আমার রাসূল থেকে, আমার রাসূল যাওয়ার সময় প্রত্যেকটা বিষয়ে শিক্ষা আছে না নাই? বলেন আছে না নাই? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্তেকাল হয়েছে সোমবার, এটা কোন কিতাবে আছে? মুসনাদ আহমদ 24,834 নং হাদিস। এর পূর্বে যে কথাটা আমি আপনাদেরকে বললাম
সাহাবায়ে কেরাম বলছে আমার নবী যাবার সময় দুনিয়া অন্ধকার হয়ে গেছে। এটা হচ্ছে ইমামে ইবনে মাজাহ শরীফের মধ্যে কোট করেছে, মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস কোট করা হয়েছে, মুসনাদে আবু ইয়ালার মধ্যে এই হাদিস কোট করা হয়েছে। এবং সাইয়্যিদুনা সিদ্দিক আকবর নবীর কপালে যে চুম্বন করেছে, এই হাদিসটা মুসনাদে আহমদের ২৪,০৭৫ নম্বর হাদিস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হয়নি, তবে রাসূল পাকের চারিদিকে সাহাবায়ে কেরাম দরুদ পড়েছে। কি পড়েছে? দরুদ শরীফ পড়েছে। ফেরেশতা এসে চারিদিকে আমার রাসূলের চারিদিকে প্রদক্ষিণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়েছে। এরপরে আমার নবীকে রওজায়ে আতহারে যেদিন শোয়া দিলেন, সে তারিখটা ছিল মঙ্গলবার। কি বার? সোমবারে রাসূল পাকের দুনিয়া থেকে পর্দা, মঙ্গলবার রাসূল কি পেয়েছেন? রওজায়ে আতহারে শুয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন, এই নিয়তে যে সিদ্দিক আকবরের মাধ্যমে কল্যাণের প্রতি তিনি ডাক দেবেন আর আরবে গুলিবার সহযোগিতা করবেন। ডাক দিব তো কজনে? কথা বলে ইমাম থাকবে একজন। বলে আমরা সাহাবী, যার যার জায়গায় আমাদের মর্যাদা ঠিক আছে, কিন্তু নবী যেহেতু চলে গেছে, এখন আমাদের একজন ইমাম লাগবে। ইমাম থাকবে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, তিনি কল্যাণের পথে ডাক দিবে আর আমরা তিনার সাথে সহযোগিতা করব। এতে করে দ্বীন ইসলাম সারা পৃথিবীতে পৌঁছে যাবে। সে কারণে তো 7 জন সাহাবী বন্দরে এসেছে। বন্দর 4 জন সাহাবী ব্যবসা করার জন্য বন্দরে এসেছে। এই বন্দর থেকে আস্তে আস্তে চারিদিকে আহসানুহুম ওয়া আখলাকুহুম, তাদের আহসান সুন্দর কথা এবং তাদের চরিত্র, এগুলো মানুষ দেখে অবাক। বাংলাদেশের কথা বলছি, সাহাবায়ে কেরামের চরিত্র এবং তাদের আখলাক, এগুলো দেখে বাঙালিরা, বাংলাদেশের মানে তখন তো বাংলা ছিল না, রাসূল পাকের আগমনের প্রায় 150 শতাধিক বছর পরে এই দেশে ইসলামের আলোর মশাল জ্বলেছে। বলে দ্বীন ইসলামের দাওয়াত যদি আমার রাসূল যতটুকু দিয়েছে ততটুকু যদি শেষ হতো, তাহলে আমাদের পর্যন্ত পৌঁছতো না। সাহাবায়ে কেরাম এটাকে বন্ধ রাখেন নাই, কোরআনের আলো চারিদিকে ছড়িয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দিক। আমিন। কোরআনের আলোতে আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে সাজানোর তৌফিক দান করুন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি একটা ক্ষমতায় গেলেন, চেষ্টা করেন না আল্লাহর হুকুমের একটুখানি মান্য করা, হয়তোবা আল্লাহর রহমত নিমিষে আপনার উপর নাজিল হতে পারে। দেখেন, এই কথা আমি অনেকবার বলছি, হযরতে সারিয়ার ঘটনা, এটি আজকেও কিতাবের মধ্যে আসছে। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উমর, তিনি মসজিদের মিম্বরে দাঁড়ালেন। কোথায় দাঁড়ালেন? আরেকটু জোরে বলেন না। মসজিদের মিম্বরে দাঁড়ালেন, তিনি খুতবা দিচ্ছিলেন। আন ইবনে ওমর আন্না ওমরা বাআসা জায়শান ওয়া আমাররা আলাইহিম রাজুলান ইউদা সারিয়াতান ফাবাইনামা ওমরু ইয়াখতুবু ফাজআলা ইয়াসিহু ইয়া সারিয়াল জাবাল, উচ্চ সুর বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম খুতবা দিচ্ছিলেন, আর আল্লাহ নবী সাহাবী বললেন, আমার ভাইরা, ইয়া সারিয়াল জাবাল, এ সারিয়া পাহাড়ের পিছনে তাকাও, সৈন্যবাহিনী আসতেছে। তুমি দ্বীন ইসলামের কথা বলতে গেছো, দ্বীনের পথে মানুষকে ডাকতে গেছো, তুমি যদি সেখানে পরাজিত হও, পুরো ইসলাম পরাজিত হবে। মসজিদের মিম্বর থেকে কি বেলায়েত সুখ ছিল ফারুক আজমের। আমাদের খেয়াল গেলে নামাজ ভাঙি যাবে, কিন্তু সৈয়দুনা ফারুক আজমের খেয়াল
গোটা ইসলামকে জিন্দা করে দিয়েছে। ফারুক আজম খুতবা দিচ্ছিলেন, খেয়াল গেছে ওই সারিয়া নামক ব্যক্তিটা অলসতা করে পাহাড়ের মধ্যে যুদ্ধ চলাকালীন কাফেররা ওনাদেরকে গ্রেফতার করার জন্য আসতেছে, আর এদিকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়েছে, আচ্ছা মনে করেন আমি যদি মৌলানা রায়হানুল ইসলাম এখান থেকে যদি খালি গলায় ডাক দেয়, জি দিনুল পর্যন্ত শোনা যাবে না? যাবে নি? এন হুজুর বহুত বড়দের, কিন্তু ডাক দিলে এখানে মসজিদের বাইরেও যেত না। কিন্তু হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এমন বেলায়েত দিয়েছে, মাইলকে মাইল দূরে সারিয়া হযরত ফারুক আযমের আওয়াজ শুনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও তো কল্যাণের কাজ। এটাও কিসের কাজ? কল্যাণের কাজ। আল্লাহ আমাদেরকে কল্যাণের কাজ বোঝার তৌফিক দিক। আরো জোরে বলেন আমিন। এভাবে একটা কাজ পর্যন্ত নবীর কল্যাণের সাথে জড়িত হতে চেয়েছেন। উস্তনে গান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে। আরে জান্নাতের পায়ায় পায়ায় ওই নবীজির নাম, জান্নাতের পায়ায় পায়ায় ওই নবীজির নাম। সালাত নেয়া উস্তুনে খান্নানা, এটা একটা খেজুর গাছের নাম। ওই উস্তুনে খান্নানা যদি আমার নবীকে কেঁদে কেঁদে বলেন, অবশ্য শিশুর মতো সাহাবায়ে কেরাম বলছে উগ্র বুড়া ফুয়া যেভাবে কাঁদে ওয়া 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 করে কাঁদছিলেন। এই জন্য শায়ের বলে উস্তুনে খান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। যাকে ধরে আমার নবী খুতবা দিতেন, সেই গাছটা নবীর বিরহে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মানুষ হতাম তো দ্বীনের দাওয়াত আমি দিয়ে দিতাম। আজকে মানুষরা এরা অমানুষ হয়ে বসে আছে, দ্বীনের দাওয়াত দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু শক্তি দাও না, আমি দ্বীনের কাজ করতাম। আমি যদি মানুষ হতাম তাহলে মানুষকে দ্বীনের পথে ডাকতাম। আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলামের পথে মানুষকে ডাকার তৌফিক দিক। আল্লাহ পাক আমাদেরকে পঞ্চগানা নামাজে হওয়ার তৌফিক দিক। আল্লাহ পাক আমাদেরকে পরকালের হিসাব করার সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করো। পরের হক নষ্ট যাতে না হয় সেদিকে লক্ষ্য করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কল্যাণের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে ডাকা এটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে যার যার অবস্থান থেকে, দেখেন শুধু ওয়াজের মাইকে এসে কল্যাণের পথে ডাকা না, আপনি আপনার স্ত্রীকে নামাজের প্রতি ডাকা, এটা একটা কল্যাণ নাকি অকল্যাণ? আমি এই জন্য বলছি, আপনি ঘর থেকে শুরু করে ছেলের একটা কোনো অন্যায় দেখেছেন, সহজে ছেলের সামনে উদ্ভট কথা বলবেন না। ছেলে আপনার কথাগুলো ফলো করে সে যখন আস্তে আস্তে বড় হবে, আপনি যখন ছেলের সামনে ভালো কাজগুলো করবে, আপনার ছেলে এই কল্যাণের কাজগুলো তার মাথায় থাকবে। আর একটা কথা মনে রাখবে, ছেলেরা, বাচ্চারা এটা ছোটকালের কথা সহজে ভুলে না। একজন বাবা যখন কল্যাণের কাজ করবে, সাথে সন্তানকে নিয়ে যাবেন। আপনি দান দক্ষিণা করতেছে, ছেলেও আপনার সাথে থাকো, দেখো আমার বাবা কত দানবীর, আমার বাবা দান করছেন। এটা আপনার জন্য প্রাউড ফিল, এটা আপনার জন্য অনেক আপনার ভাগ্যবানের ব্যাপার। এই জন্য আমরা আমাদের পরিবারকে কল্যাণের পথে ডাকবো। আমার কোনো চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই ইয়াবা, নেশা, গাঁজা এগুলোতে চলে গেছে, আমি আস্তে আস্তে তাকে দাওয়াত দিয়ে বোঝাবো, ভাই তুমি তো আমার মতো,
আমাকে 10 জন মানুষ দেখলে সালাম দেয়, তোমাকেও তো সালাম দেওয়ার কথা। আজকে তোমার প্রতি মানুষ রাগান্বিত, তোমার প্রতি মানুষের খুব। ভাই তুমি একটু চলো, আমার মতো হয়ে যাও, আমাদের সমাজে ভালো কাজ করো। এভাবে আমাদের থেকে ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কল্যাণের দাওয়াত দেওয়ার দরকার আছে না? আগে আমাকে নিজেকে পরিবর্তন হতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি আপনার পরিবারকে দেন, ছেলেকে দেন, পরিবার পরিজনকে দেন। আল্লাহ পাক এই দাওয়াতে আমাদেরকে সবাইকে শামিল হওয়ার তৌফিক দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।